অনেকদিন আগে অযোধ্যায় একদিন ভোরবেলা মা সীতা স্নান সেরে সিঁথিতে সিঁদুর পরছিলেন। দূর থেকে সব দেখছিলেন ভগবান রামের পরম ভক্ত হনুমানজি, যাকে আমরা ভালোবেসে বলে থাকি বজরংবলী। হনুমানজি খুবই সরল মনে জিজ্ঞেস করলেন, মা, আপনি এই লাল সিঁদুর কেন পরছেন? মা সীতা মৃদু হেসে বললেন, আমি প্রভু রামের দীর্ঘায়ু, সুখ আর মঙ্গল কামনায় সিঁদুর পরি। এই কথা শুনে হনুমানজি গভীর চিন্তায় পড়ে গেলেন। তিনি ভাবলেন, যদি একটু সিঁদুরে প্রভু রামের মঙ্গল হয়, তাহলে আমি তো আমার সমগ্র শরীরে সিঁদুর মেখে নেব, তাতে প্রভুর আরও বেশি কল্যাণ হবে। ব্যাস, যেমন ভাবনা তেমন কাজ। এই ভাবনা থেকেই হনুমানজি নিজের পুরো শরীরে সিঁদুর মেখে নিলেন। মাথা থেকে পা পর্যন্ত লাল সিঁদুরের রঙে রাঙিয়ে তিনি উপস্থিত হলেন শ্রীরামের রাজসভায়। সবাই তো হনুমানজিকে দেখেই অবাক। ভগবান রামও মুচকি হেসে জিজ্ঞেস করলেন, হনুমান, এ কি করলে তুমি? হনুমানজি ভক্তি ভরে হাত জোর করে বললেন, প্রভু, আপনার মঙ্গল ও দীর্ঘায়ুর জন্যই আমি সারা শরীরে সিঁদুর মেখেছি। হনুমানের এই অগাধ ভক্তি, নিঃস্বার্থ প্রেম আর সমর্পণ দেখে ভগবান রাম অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি আশীর্বাদ করলেন, যে ভক্ত তোমাকে সিঁদুর অর্পণ করবে, তার জীবনে শক্তি, সাহস আর মঙ্গল আসবে। সেই থেকেই বিশ্বাস করা হয়, বজরংবলীর গায়ে লাল রং তার ভক্তির প্রতীক, আর সিঁদুর মাখানো মানে শক্তি, নিষ্ঠা আর অটুট ভরসার চিহ্ন। তাই আজও মন্দিরে মন্দিরে দেখা যায় ভক্তরা বজরংবলীর গায়ে সিঁদুর অর্পণ করছেন আর মনে মনে বলেন, জয় শ্রীরাম, জয় হনুমান।